হ্যালো বন্ধুরা, আমি দীপিকা আবারও নিয়ে চলে এলাম একটা সুন্দর মিনি ব্লগ। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমার মা, আমি আর আমার মেয়ে তিনজনই বেরিয়ে পড়েছি। মায়ের বাড়িতে এসেছিলাম, সন্ধ্যাবেলায় বললাম চলো একটু ঘুরে আসি ভিরিঙ্গি কালীবাড়ি থেকে। তো যেহেতু কালীবাড়ির নাম করেছি, মা বলল চল, এত গরমে কোথাও ইচ্ছে করে না বেরোতে, তাও চলে এলাম ঠাকুরের নাম করে। তো দেখো, আমাদের ঘরের থেকে মোটামুটি 15-20 মিনিট লাগে টোটো করে আসতে। এই যে পৌঁছে গেছি মা কালীর মন্দিরে, ভিরিঙ্গি শ্মশানকালী মন্দির। তো যারা দুর্গাপুরে থাকো তারা তো মায়ের মন্দিরের নাম শুনেইছো বা দেখেছো, আর যারা বাইরে থাকো মোটামুটি কম বেশি ভিরিঙ্গি কালীবাড়ির নাম সবাই শুনেছো। মা ভীষণ জাগ্রত মা। দেখো, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো সকালে আসলে হয়তো ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া যেত, কিন্তু এই সময় এসেছি তো এই সময় মাকে দক্ষিণা দিয়েই পুজো দিলাম। আর মায়ের সাথে সাথে পুরো এই ভিরিঙ্গি কালীবাড়িতে যা যা ঠাকুর আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, অল্প অল্প করে দেখাবো। এখানে আসলে না হনুমানজি, গণেশজি, শিব বাবা সব ঠাকুরের পুজো দেওয়ার জন্য একটা মন্দিরেই পাবে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি। যারা যারা দুর্গাপুরে থাকো আর আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে কি কোথা থেকে ভিডিওটা দেখছো, আর যারা দুর্গাপুরের বাইরে থাকো তারাও জানাবে কোথা থেকে দেখছো। এই মা ভীষণ জাগ্রত মা। মায়ের কাছে এসে যদি কেউ কিছু চাও তাহলে মন থেকে চাইলে মা অবশ্যই দেন। আমিও মায়ের কাছে অনেক কিছুই চেয়েছিলাম, পেয়েছি। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পরে দেখো, কালীবাড়ি থেকে বেরিয়ে 2 মিনিট পায়ে হাঁটা রাস্তায় আসলেই লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। এই মন্দিরেও অনেক রকম ঠাকুর একে একে মন্দির করা আছে। খুব সুন্দর ঠাকুরের মূর্তি। দেখো, তোমাদের সাথে এটাও শেয়ার করছি। যারা যারা কালীবাড়িতে আসবে একটু 2 মিনিটও হাঁটতে হবে না, পায়ে হাঁটলে এই মন্দিরে এসে দর্শন করে যাবে। খুব সুন্দর মন্দির আর সব ঠাকুর আছে এখানে। চলো দেখতে থাকো। তো আজকের ব্লগটা একদম অন্যরকম নিয়ে এসেছিলাম, পুরো ঠাকুর দর্শনে। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই জানি ভালো লেগেছে। তো তাই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছে, আর লাইক করতেও কিন্তু একদম ভুলবে না। চলো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি আমার পাশে থাকবে। চলো টাটা।